এবার তোমাকে জোড়া খুন করতে হবে। না না, আমি কোনো খুন খারাপি করতে পারবো না। কত টাকা চাই তোমার? কত টাকা? রহমান সাহেব, আপনার হুকুমে আমি অনেক কাজ করেছি। আপনার মেয়ে জিদ রক্ষা করার জন্য নিরীহ শিল্পীর সাথে আঘাত করেছি। আপনার কাজ করতে গিয়ে পুলিশের গুলি খেয়েছি। এসব আমি করেছি টাকার জন্য। কিন্তু টাকার বিনিময়ে আমি আজরাইল সেজে কারো জীবন কেড়ে নিতে পারবো না। বেশি চিৎকার করে কথা বলিস না। তোর পেছনে পুলিশ আছে। তুই খুন না করলেও পুলিশের চোখে তুই একজন খুনি, সন্ত্রাসী, কালোবাজারি। পুলিশ তোকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে জনিও তোকে যে কোনো সময় আঘাত করতে পারে, কারণ তুই জনিকে আঘাত করেছিলি। আপনি যত ভয় আমাকে দেখান রহমান সাহেব, আমি খুন করতে পারবো না। তোকে পারতেই হবে, নয়তো মরতে হবে। পারবো না, ব্যাস। মাসুদ, তোকে বশ মানাবার জন্য আমার কাছে শেষ তাবিজখানাও এসে পড়েছে। এটা বাংলা বস্তিতে 5 স্টার হোটেল বানানোর সরকারি অনুমতি পত্র। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে পুলিশ দিয়ে তোর ওই বাংলা বস্তি ভেঙে তছনছ করে দিতে পারি। এখন বল, তোর সিদ্ধান্তই ঠিক থাকবে না আমার সিদ্ধান্ত? রহমান সাহেব, আমি আপনার সন্তানের মতো, তাই আপনাকে উপযুক্ত জবাব আমি দিলাম না। আমার হাতেও শক্তি আছে, কিন্তু নিরীহ বস্তিবাসীর মুখের দিকে তাকিয়ে আমি আপনার কাজ করে দিচ্ছি। মাসুদ, তুমি? হ্যাঁ, আমি। আমার প্রদর্শনী তছনছ করে দিয়ে আমাকে হাসপাতালে পাঠিয়েছো। আজও কি সেই উদ্দেশ্য নিয়ে এসেছো? উদ্দেশ্য একই, তবে এবার হাসপাতালে নয়, এই দুনিয়া থেকে বিদায় করে দেব। থামো! তুমি তুমি আমার বাড়িতে? মা, তুমি এই গুন্ডা মাসুদকে চেনো? হ্যাঁ, চিনি। তবে এখন বুঝতে পারলাম, এই সেই মাসুদ যে তোকে মেরে হাসপাতালে পাঠিয়েছিল। আজ আমার সন্তানকে কেড়ে নিতে এসেছো? হ্যাঁ, মা ছেলে দুজনকে খুন করতে এসেছি। এটা আমার পেশা। না, খুন করা মানুষের পেশা হতে পারে না। মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তখনই মানুষ মানুষকে খুন করতে পারে। ঠিক আছে, সেদিনের উপকারের বিনিময়ে যদি এই লকেট তোমাকে কে দিয়েছে? বলো, এই লকেট তোমাকে কে দিয়েছে? মামার মুখে শুনেছি এই লকেট আমার জান্নাতবাসিনী মায়ের চিহ্ন। এই লকেট পরে আমি তোমাকে বিয়ে করেছিলাম। তোমার মামা কখনো বলেনি কে তোমার বাবা? বাবা বাবা বাবা, আমার কোনো বাবা নেই, আমার কোনো পিতৃ পরিচয় নেই। কে বলেছে তোমার বাবা নেই? আছে, বাবা আছে, তোমার বাবা বেঁচে আছে। পিতৃ পিতৃ পিতৃ, আমি লাওয়ারিস, এক হতভাগা বস্তির মাস্তান মাসুদ।
আমার কোনো বাবা নেই, আমার কোনো বাবা নেই, কেউ নেই, কেউ নেই। আল্লাহ, কোন প্রায়শ্চিত্ত তুমি আমাকে দিয়ে করাচ্ছ? ওরে মাসুদ, তুই যদি সত্যি রিনার গর্ভের হয়ে থাকিস, তাহলে আমি তোর হতভাগ্য বাবা, আমি তোর হতভাগ্য বাবা। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর তোর এই উৎপাত। হীরা, তুই আমার নাম ধরে ডাকবি না। দিনের পর দিন বস্তিতে মদ খাইয়া মাতাল হইয়া বস্তি শান্তি নষ্ট করছস, মানুষের রাতের ঘুম কাইরা নিছস। আরে মাসুদ, এই পৃথিবীতে শুধু তুই একাই দুঃখী না, তোর মতো অনেক মানুষ দুঃখে কষ্টে জীবন যাপন করে এই সমাজে বাইচা রইছে। ওই তারা তো তোর মতো মদ খাইয়া মাতাল হইয়া নিজের দিলে দিলে শেষ করে দিতেছে না, তারা তো জীবনটারে নষ্ট করতেছে না। আমি আমার জীবন নষ্ট করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি আমার জীবন। এই, এই হীরা, তুই না আমাকে গুন্ডা, মাতাল, অমানুষ বলেছিলি? এই গুন্ডা অমানুষের পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি মরতে চাই। আমি মরতে চাই, আমাকে আরো মদ দে, আমাকে আরো মদ দে। আমি মদ খাবো, আমি মদ খাবো, আমাকে আরো মদ দে। দিমু, আজ আমি তোরে মদ কিনা খাওয়াবো, দেখি তুই কত মদ খাইতে পারোস, কত মদ খাইতে পারোস। নে, 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 মদ খা। তুই আজ কত মদ খাইতে পারোস আমি দেখতে চাই। এই বুঝতে তুমি দেখো, তুই আমাকে দুদিন আগেও গুন্ডা, মাতাল, অমানুষ বলে গালি দিত, সে আজ আমাকে মদ খেতে দিচ্ছে। আমি মদ খাবো, আমি মদ খাবো, আমি মদ খাবো। আমি বস্তিবাসীদের যন্ত্রণা দেই, ওদের রাতের ঘুম কেড়ে নেই, কেন নেই? কেউ জানতে চেয়েছো? আরে আমার তো ইচ্ছে করে অন্য 10টা মানুষের মতো বাবা, মা, ভাই বোন নিয়ে বাঁচতে। মাসুদ, চাইয়া দেখ, এই দুনিয়ায় আমারও আপনজন বলতে কেউ নাই, তাই বলে কি আমি আমার জীবন নষ্ট করে দিতাছি? হীরা, তোর বাবা নেই, বাবার নাম আছে, আর আমার বাবা আছে, কিন্তু বাবার নাম জানি না। জিজ্ঞেস কর, কে আমার বাবাকে প্রশ্ন কর, কে আমার বাবা, প্রশ্ন কর। দেখেছিস হীরা, দেখেছিস কেরামত মামা চুপ হয়ে গেছে। আমি জানি আমার কোনো পিতৃ পরিচয় নেই, আমি জানোজ, আমি জানোজ। না মাসুদ, না মাসুদ, এ তুই কি করছিস? মাসুদ, তুই শান্ত হ। আমি আর কোনোদিন তোর অমানুষ বলবো না, কোনোদিন গুন্ডা